কথা যে মনে পড়ছে এটা কি কয়ে দিতাম রে। একবার মসজিদের বাইর যাইতে লইছি, মসজিদ হুজুরে কতভাবে টেহা তুলছে, এবারে টেহা দিছে হুজুরেও টেহা তুলিন না এক্সপার্ট। হাতে মনে করছে যেমনি টেহা তুলে মনে হচ্ছে পয়সাটা ফাল দিয়া দান বাক্স জাগিতে পারে, এলাকাতে পয়সাটা লইয়া মুঠ করে লইয়া বইয়া রয়েছে যেন ফাল দিয়া দান বাক্স না যায়। কতক্ষণ পরে পরে খুললা চায় আসেনি, পয়সা কতক্ষণ হাতে লইয়া থাকলে দেখবেন গাম দিয়ে উঠে, গামে নিও। এবারে কতক্ষণ পরে খুললা দিয়ে গাম মারিছে, এবারে পয়সার ফেল চাইয়া কয় কামতা পারবা, মসজিদও দিতাম না। এই কথা কইয়া যখন বাইতে লইছে আইতের সময় এগুলো তো করতে ঘুরে গেলে সন্ধ্যার পরে খালের তলে যাই তোর খাল দো হুগাই রইছে। এবারে যে দৌড় দিছে 500 টাকা নোট খুঁড়েতে নাই, পয়সা তো নাই, 500 টাকা নোটও নাই। কতক্ষণ মোবাইল দিয়া বিচারছে, না পাইয়া বাইক গিয়া টর্চ লাইট হারিকেন এবিডি রে এইটান দিলে সবাই লইয়া ইয়া বিচারছে। ফজরের আজান দিছে, টেহা পায় না। আরেকবারে জিজ্ঞা কি তো করতে আইলেন আপনারা সকলে মিললে, 500 টাকা সদগা দিয়ে আইলাম। 500 টাকা সদগা, তুমি সদগা দেই না বেড়া, যে বেড়া পয়সা মুট করে লইয়া বইয়া রইছ, না পাইলে তো সদগা দিতে সুবিধাই। এই ওই মুরব্বে, ও মুরব্বী কোন তো নিষেধ কইয়া তো একবার কইয়া যে বিপদে পড়ছি রে, এ বুর্খা কাউনের বাহির হইছে আমার। তোরা বেড়া কি কইতাম, আর যা শুরু করছ তোরা আমারে লইয়া করো করো, আল্লাহ দিন দিছে করো। এই দিনটা সবসময় থাকতো না তোমরা। একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কথাটা কি কয়ে লিতাম রে। আমি এক মাহফিল ডাক্তারের টেহা দিছি, আমি তো সরল বিশ্বাসে কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিল সব খেয়ে রয়ে গেছে, কয় হুজুর একবার আর টেহা পাই আপনি আমরার সকলের বিরুদ্ধে গেলেন গা। আমি কি বিরুদ্ধে গেলাম, তা আমরার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়ত, আপনি আমরার সকলের শরীর খারাপ বানাইয়া হেবার টেহা কামাই বাড়াই দিছে। পরে আমি উল্টা দোয়া করে আইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও, হেতারা কয়ে একই। কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে মিল্লা মিছিল করলো কি, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, ঠিক নি রে সবাই। আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিল্লা মনে মনে কইছে, কেউ হনাইয়া কইছে, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না তোমরা হলে তো আমি আল্লাহ চলি না, আমার একটা হিসাব আছে। দফা এক দাবি এক, দেশ ত্যাগ। সারা বাংলাদেশের মানুষ চাইলো পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না, পদত্যাগ হইতো না, সব বাতি হয়ে গেছে গা, দেশ ত্যাগ। এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা এত জায়গায় যান না, আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। সবাই মিল্লা কইছে পদত্যাগ করণ লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতাত রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে তোমরা খুশি হইলে আমি খুশি নি, আমার একটা খুশি আছে না, তোমরা খুশি তো আমার চলতো না কেন, আমারও বুঝ আছে, আমার বুঝ হইল দেশ ত্যাগ। একটা লোক আপনি কি কইছেন যাই গো দেশ ছেড়ে যাই গো কইছে, কইছে আমিও তো কইছি না, একজনও কইছে না দেশ ছেড়ে যাই গা, কিন্তু তা কেটে গেল রে ওই কেড়াই বিলে কইছে দেশ থাকলে মাইটা লোক, এই কথার ডরে ওই দেশ ছেড়ে দিয়ে গেছে গা। আল্লাহর খেলা, এখনো বান্দার কোনো হাত নাই, ঠিক কিনা কা। ওই আল্লাহর বাগে না মায়া কয় ভাগ করছে না, কয় ভাগ না, তাহলে আল্লাহর মনে মায়া কি আমরাতে কম না বেশি রে। ফুতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে, তে কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে শুরু বাচ্চা। মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো, রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এবিডিয়ে কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কান্দে এবিডির কিচ্ছু হইতো না।
কিন্তু নিজের বাচ্চাটা যখন কানবো চোখ বান্ধা বেডিটাই কইয়া লেব আমার তে আমরার তে ঠিক নি রে কি আল্লাহ রে এটা কি মায়া মুসলমান গভীর মনোযোগ আমার আম্মারা বা দুইটার আম্মারা আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন কারণ বেরিয়েতে একখানো বই আওয়াজ শুনতে পারে না তারা একখানো বললে নানা আলাপ শুরু হইয়া যায় তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি কয় দিত না কে রে কয় বিটিউ না টিউ আলাপ সালাপ চলতে আছে তোরা ফুটফুটটা মুরগার চাউটায় ডিম ফাড়া শুরু করছে নি ঠিক নি রে এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা আল্লাহ আমি বাদুইরা আম্মারারে কই আলগা আলগা বইয়েন একজনের লোকে আরেকজনের লাগিয়া বইয়েন না কয়টা কথা লইয়া যান আম্মা জরুরি কথা আছে আম্মা গো আপনার মনে ফুতের লাগিয়া যেই মায়া এরতে ৯৯ মায়া বেশি আমার আল্লাহর অন্তরে ঠিক কিনা সবাই পড়ে না আমিন আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান নাই আমার সত্যি কষ্ট লাগতেছে আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না আমার কি আছে আপনারা তো আমার দুইটা কথা শুনানোর লেগে আইছে কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না এখন আর এটা গুতাগুতি করে লাভ হতো না এই আমি কষ্টে আছি আপনারা বিশ্বাস করেন আপনি আপনাদের বেদনায় সমব্যথী এই জন্য যেই মাহফিলের লোক জাগা হয় না আমি তারারে দুইটা ফর্মুলা দিই দিয়ালেটা যেহেতু জাগা হয় না যত কোনের জায়গা আইসে কেন হ্যাঁ আমি তারারে দুইটা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না আপনিও তো মাহফিলে আইসেন এটা তো মিশা না তা আপনি কেউ বইয়া থাকবো আপনি বইতেন পারতেন না এটা কেমন একটা অভিশান না তা আমি আর লেগে বুদ্ধি দেই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ অ্যান আওয়ার দিয়ালাম যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব যারা খেড়ে রয়েছে তারা আইয়া বইয়া লাগবে কিরম বুদ্ধিটা কিরম বুদ্ধিটা তো আসিল বালায় কিন্তু কেডা আগের থেকে বইয়া রয়েছে কেডা নতুন বই সেটা বুঝুন কেমনি এটা এর লাগে এটা বেকার তারপরে আমার কাছে আরেক এই ফলাফল রে ও মোবাইলটা কিতে বয় না কেনতে এই যেদিক উঠতে গেছো হানো যাও এই ছেলে এই তারে কো হানো যাইতো হানো যাও যাই উঠতে গেছো হানো যাও এই শুনান এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না এখন থেকে বিচার হইব যারা লোকের তো উঠছে তারা হ্যাঁ তারার বিচার হইব আপনার এতজন থাকতে উঠতে যায় কেমন দাফনা দুফনা আলকে করে নেবেন না যাতা দিয়া হ্যাঁ তে উঠে কেমনে তে এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই কার লোকের তুই উঠছে খালি রেখে খেয়াল রাখবি আমিন বলো যেই কথাটা কইতাম ইসলাম আহা হা কথা মনে আছে নিও কোনটা কইতাম ইসলাম হ্যাঁ ৯৯ মায়া কার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই তোমার অন্তরে আল্লাহ কুদ্দুর মায়া দিছে আরো সহজ কইরা কই এই মায়ারা লইয়া তোমার সহ্য হয় না আম্মা কইয়া ডাক দিলে তোমার ভাই দুনিয়া হালাই দিয়া দৌড় দেয় তোমার কুলনের লাগিয়া ৯৯ মায়া আল্লাহর নবী কয় কোনো বান্দা যখন নাফরমান হয়ে যায় নামাজ রোজা ছাইরা দেয় আল্লাহরে ভুল্লা লায় আবার যখন ফিরে আইয়ে তখন আল্লাহ কুদ্দুর খুশি হয় জানুনি আমরা কই না জানাম কেমনে কয় মনে করো একজন লোক খুব খেয়াল মনে করো একজন লোক মরুভূমির ভিতর দিয়া একটা উডের ভিতরে উঠটা উডের গলাত ফানি লইয়া খানা লইয়া রোয়ানা দিছে মরুভূমি দিয়া যাইব মরুভূমি কারা কয় আমরা তারা চিনছেন না যারা হজ গেছে তারারে জিগাইয়েন আমি যখন প্রথমবার হজ গেছি নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে আমি কই কি তো কয় গরমে ওই বাতাসে গরম বাতাসে নাহের বাসি বেড়াইয়া ফাইটটা গেছে গা আপনার বাংলাদেশে তো আর এইরকম হয় না মরুভূমির ভিতরে এমন গরম হয় দুপুরের 4টার মধ্যে আপনি যদি দুগলা ধান নিয়ে হালান এটি খই হইয়া যাইব গা দুগলা চাউল দিলে এটি মুড়ি হইয়া যাইব গা এইরকম গরমের ভিতরে দিয়া একবার উডের ফিডো কইরা
গলাটার ভিতরে ফানি লইছে আর উফরে দিয়া দুলা খাজুর টাজুর সিরা বিড়া লই আরো আনা দিছে। কোন এক দূরে গিয়া দেখে যে পানির একটা ঝর্ণা, পানির ঝর্ণা দেখা গাছ গাছরা দেখা বেড়ায় কই রইদের ভিতরে আর আরাম কত দূর জিরাই লই। এবারায় উঠটারে রাখিয়া গেছে জিরাইতো গাছের গড়াত। এবার পানি খাইয়া যখন জিরাইতে আছে হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চাপ গেছে। ঘুমাইয়া সেটা বেড়ায় ঘুমের ভিতরে কাটিয়া ফুইয়া ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেহে উঠটা নাই। কেমনি মরুভূমির বাইরে দিয়ে আটটা যাব। এবার আল্লাহ কইয়া সিল্লান দিছি, সিল্লান্নার লোক আসমানটা এবার কাপ দিয়ে উঠছে। কানতে 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 এবার আবার বেহুশ হয়ে গেছে। রে আমি কই যেতাম রে, আমি তো এখনো থাকিয়ে মরণ লাগবো রে, চতুর্দিকে তো বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে। এই চিন্তা করতে 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 কানতে কানতে মরে গেছে। আরে কি কয় ঘুমাই গেছে। ঘুমাতে এবার আটকা ফাল দিয়ে উঠটা দেহে উঠটা মাথার কাছে খেলি রইছে। খুশিটা কম না বেশি? খুশির ঠেলা এবার কই আলাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বড়বড়াই কইছি কি ঠেলার লোক ঠেলা, খুশির ঠেলায় কই আলাইছে তুমি আমার গোলাম আমি তোমার। কইয়া সেই রে জিব্বাত এটা কিতা কইলা, আরে এটা কিতা কইলা, আল্লাহ আবার আমার গোলাম ওই কেমনে, আমি আবার আল্লাহ ওই কেমনে। কয়ে সেটা জিব্বার নিতে কামড় দিয়ে লাইছে। আল্লাহ কয় সারছে। সুবহানাল্লাহ কইতেন না? সারছে কামড় দিও কিতা। আমি বুঝছি না এটা যে ঠেলার লোকে বাড়ি গেছে তা। আমি আল্লাহ না, আমি কি তোমার মতো আহল লইয়া চলি? এটা তোমার মনের কথা না, এটা ঠেলার লগে বাড়ুইছে, এটা কোনো তোমার মনের কথা না। মাফ। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু চিন্তা করে না, বড় আদর করে বানাইছে আল্লাহ, বড় আদর। বান্দা একটা জাহান্নামও গেলে আল্লাহর কোনো লাভ নেই, কোনো লাভ। আল্লাহরও শরম পায়। ফেরেশতারা কয় আল্লাহ আপনি যে কইছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। আমরা কত কইলাম মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন। এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করব। আপনার পরে কইলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি জাদর করে মানুষ বানাইলেন, কারবার দেখেন না, কারবার দেখেন না। এটা নিয়ে যাইব মাজার জিয়ারত করতো না কইরা দুপুরে মাজারের উফি মাথা মতো ফুড়াই লইছে, এই ফুড়ে গেছে আসার ইয়া করে সাজদা দিয়া এর লেগানি মানুষ বানাইছিলেন। আল্লাহ খুব শরম পায়। ফেরেশতারা কয় আরে আমি কি বুঝছি না, এটা নিজে এরকম করবো। আল্লাহ তো বুঝছে, তো আমরা যে খাচ্ছ তো এরকম হইব। এর লেগে আল্লাহ কয় না, আজ যে আবার কি থাকবে জানেননি, আল্লাহ আবার আগে ফেরেশতা করে, হ্যাঁ ফেরেশতারা করে হ্যাঁ আল্লাহ আমরা দিয়ে হ্যাঁ মাহফিলের সার্কুল দেখে রয়েছি এই ভিড়ের মধ্যে। এই তো কয় কি দেখতে আসো, কয় মানুষ তো জাগা হয় না, বেড়ার উপরে দিয়ে বেড়ে উকি দিয়ে চাইতে আছে, নিচে দিয়ে অনেকে বাড়তে ফির আইনা দিয়া লইছে। আল্লাহ জাগা দেয় না, কয় কেড়াইডি, কয় বাদুইরারা বয় আশেপাশের মানুষ দিয়ে দো, কয় তারা কেড়ে আইছে, তারা কি আমি আল্লাহরে দেখছে, কয় না। আমি আল্লাহরে চিনে, কয় না। কয় তারা কিসের আশায় আইছে, কয় জান্নাতের আশায়, কয় জান্নাত দেখছেনি, কয় না। আবার আল্লাহ ডাক দেয়া কয় বা ফেরেশতারা রে আমি আল্লাহরে দেখলো না। সুবহানাল্লাহ কয় না, আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না। আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল, তোমরা যে কইসলা মানুষ বানাইয়েন না, হন বুঝোরা কেমন। ফেরেশতারা কয় আল্লাহ আমরার কি হে আহল আসেনি, আইসে বড়বড়াইয়া কইয়া বইয়া রইছি, আপনি রাগ হইয়েন না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা? জান্নাত তো যাও না, একটা কোনাচ্চা রাস্তা আপনার কইয়া যায়, দরকার আছে নিও? কি দরকার আপনার? আপনি কোনাচ্চা যাবেন করতেন, আপনি সোজা রাস্তা যাইতে যাবেন, কোনাচ্চা ফেফা নিয়ে নামানোর দরকার কিন্তু আপনার। আবার এবার কই বলেন তাড়াতাড়ি কেমনে যাই, কেমন যায় কোনাচ্চা রাইটা ক্যামেরা না, এটা আপনার দরকার নাই তো। আমরা জান্নাত যাই ইবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ কইয়া সরল পথে চললে হিদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পরে রাস্তা দেখা দিব, কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে সকলে মিল্লা দেখবো মাটির কবর, আমরা গিয়ে দেখেন জান্নাত হইয়া রইছে। সুবহানাল্লাহ। আমরা তো কোনাচ্চা রাস্তা দরকার কি, কোনাচ্চা রাস্তা খুঁজন না, এটাও লক্ষণ খারাপ। তারপরে কোয়াম যখন কইছি কইয়া লাই, হ্যাঁ আমিন কর না কেন? আপনি ছাড়তেন না, তারপরে জানাই রেহি আর কি, কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো, আলমগীর কবে আল্লাহ আমি তো এখন কয় দেখি আমল নামা দাও, আমল নামা দিছে,
আল্লাহ দেখা দে আবাদত বন্দিগি কম। আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম, তোরে কেমনে জান্নাত দিতাম? আল্লাহ কি করবেন? কটা খিসেন আমারে। আল্লাহ গো খিসা খিসি হইতো না, জাহান্নামও যাওয়ান লাগবো রেডিও। তে মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামও যে আগুন। বাইতে একবার কারেন্ট গেছিল গা, মোমবাতি দৌড়াইতাম লইয়া, গলা একটা মোমের ফড়া অত করছিল, ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। আমরা উত্তর ফাটার একবারায় বিড়ি খাইতো লইয়া, এবার আর খবর নাই। এবার যে বিড়ি দইরা রাখছে সেগুলো দিয়ে লুঙ্গি এই ফুইরা এবার আর শৈল গিয়া লাগছে, ও মাগো কইয়া বিড়ি মিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে। আগুন তো সাংঘাতিক জিনিস। জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না, কেমনে জাহান্নামের আগুনে যাইতাম? কয় না তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের আজকাল মাহফিলটার কথা মনে পড়বো। আল্লাহ রে ডাক যাবো, আল্লাহ মনে আছে 2025 সালে 19 অক্টোবর রবিবার, কহ মনে আছে? কয় নাগাই শরীফের শব্দে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়াইছি, কহ মনে আছে? দো কয় সাউসেন হ্যানের ভিডিওটা আসেনি। আল্লাহ কব ভিডিও করে রাখছি। হ্যাঁ ফেরেস্তা আলমগিরি ভিডিও চাইতো ছাইরা দে, ভিডিও স্ক্রিনের ভিতরে বসবে। তে ডাক দিয়া কইব আলমগির আল্লাহ বাসের লগে এটা কেড়া বইয়া রইছে, বাসটার লগে দিয়া কেড়া। আল্লাহ কব তোর মতো, কয় মতো না নিয়ে সুবহানাল্লাহ কয় না রে। আবার তো তুই তো খিতে হইছে তে চিল্লান দিয়া তো কায়দা ভাইয়া লাইছে। যারা বাইক হইতা রইল সায় স্টল বইয়া রইল তারারও জাহান্নাম। আর আমি যে গাদা গাদি সিফাসিফি করে বাসটার লোকে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম, আমারও জাহান্নাম। এইটা বিচারে বুঝি করো সুবহানাল্লাহ কইতাম না? আউন্না বেটার যেই বিচার থাহুন্না যাউন্না বেটারও সেই বিচার, বাইক হইতা তাহুন্না বেটার যেই বিচার, আমি মাহফুল আউন্না বেটারও এই বিচারের কি বিচার? আল্লাহ আইস দিয়া লাইব। ও মা গো কি কথা হিকছে গো, দে 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 এই মাহফিলটার উছিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে। পারবনি রে, পারবনি রে। তো তে যে উঠতে যায় এই টাইমে যদি ভিডিও করে তো থাকবো না ভিডিও, তে ভিডিও থাকবো তে বারো ইসারছে ফেরেস্তা এসে ভিডিও করতো তে নাই। তো লাভ হইল কি তো ইমান রোধ করে এতক্ষণ লাগাইয়া উম্মালা ভিডিও করবো কখন যাইতো না, আখিরি মনোজাত পর্যন্ত লইল না। কোন সময় ক্যামেরাম্যান আইয়া পড়বো বোঝা বড় মুশকিল, খুব সাবধান। এতক্ষণ মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই, এত ব্যাহত রহনের ঠেহারা গীতা আমিন কর। তো যেই কথাটা কইতাম যত শাস্তি এদিকে আল্লাহ দিছেন, আমরা কামাই করছি, আমরা কামাই করছি। এবার আসল কথা তাইয়া পড়ি। আজ যে আমার যে উদ্দেশ্য কথা বলা, সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হইছে শুয়াইব আলাইহিস সালামের জমানায়। শুয়াইব একজন নবী ছিলেন, ওনার জমানায় মানুষ 60টা গোনা করত। উল্লেখযোগ্য গোনা করতো কয়টা? কথা কইন কয়টা? 60টা গোনা করত, যেইটির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজি রাখানো থুবাইয়া মাটির তল লইয়া গেছে গা। এখনো শহরটা আছে, এখনো শহরটা আছে। 4টা গোনা তারা করছিল। 1 নম্বরে তারা শিরকি করছে, তারা ছিল মুশরিক, তারা এক আল্লাহ মানত না, আল্লাহর লগে তারা অন্য দেব দেবীর পূজা করত। এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হইছে। শিরকটা সাংঘাতিক গুনাহ। কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার ফুতেরে ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান নবী তার ফুতেরে কয়, লুকমান আলাইহিস সালাম তার ফুতেরে কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও কলজার টুকরা, আসলে দেখেছ তো ফুতে গেছে, আব্বা জি আব্বা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না রে। পারলে আল্লাহরে মানিস, কিন্তু আল্লাহর লোকে কেউ শরিক করিচ্ছা। আব্বা যদি শরিক কইরা লাই কি তো হইব? কয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া, ইবাদত করতে হবে বেদাত ছাড়া। ঠিক কিনা কও? ইবাদতের ভিতরে বেদাত লাগান যাইতো না, আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না। এই দুইটা করলে বরবাদ। এই ইবাদত নষ্ট কইরা দেয় বেদাতে, আর আল্লাহরে মানা ধ্বংস কইরা দেয় শিরকে। ঠিক কিনা? ইবাদত হবে শিরক মুক্ত,
বেদাত মুক্ত, আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত। এর ভিতরে কোনো আপোষ নাই, কোনো কনসিডার নেই। আপোষহীনভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। তুমি আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি মস্কারা হইবই, মারো মারো, খোরবে গেলে হালারাও তো টিটকারি মারে। এতে কিছু আমাদের তোর হোর বাড়ি কি সাইডে তখন যাবো, এটা মারবই, এইটা হুন্না পারা যাইতো না। ইসলাম মান্না লাইবা আর দুইটা টিটকারি মিটকারি সহ্য করতা না, তো কেমনে হইব? ইসলাম যখন মানবা টিটকারি হবে, মস্কারা হবে, তোমার রাস্তাত কাড়া বিছাই রাখবো। তুমি কোনো আমার নবীরটা ভালো মানুষ না, আমার নবীরে রাস্তাত কাড়া বিছাই রাখছে। তুমি কোনো আমার নবীরটা তো ডাট বেড়া না, হেই নবীরে এই আবু জেহেলে সাদ্দর দিয়ে গলার মধ্যে ফ্যাস লাগিয়ে গেছে গা, নবীর চোখটি বেড়াইয়া উল্টাই গেছে গা, মনে করছে না নবী বাঁচবো। নবী যে সাজদাত গেছে, আবু জেহেলে ফোলাফেনে খেলতে আছে দূরে, হেতানে ডাক দিছে, রে লজেন খাওয়ায়াম তোরারে পয়সা টয়সা দেন। এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনা দিয়ে, এটা তো ফাগল হয়ে নাউজুবিল্লাহ কনা দিয়ে, মোহাম্মদ তো ফাগল হয়ে গেছে গা, তোরা এই যে উডের ফসা নারী বুড়ি দি এবার আর মাথার উপরে দিতে পারবি নি, পারতাম নাকি রে? ফলাফেন না শুধু ফলাফায়, পাগল থাকলে তো শয়তানি করে। আর আবু জেহেলে কইছে পাগল, এবার হলো চিফ লিডার, এবার হলো নেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এবারে কি যেমন তেমন কথা। এবারে কইছে ফলাফানি উডের নারী বুড়ি না নবীর মাথার উপরে, নাউজুবিল্লাহ কয় না রে। নবীরে টিটকারি মারা ছাড়ছে না, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, মস্কারা করছে, উডার নারী বুড়ি সাফাই দিছে, আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাড়া বিছাই রাখছে, আবু জেহেলে চাদর দিয়া ফেস দিছে। এই নবীজি রে 3.5 বছর জেলখানা আটকাই রাখছে রে। ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তোর আব্বায় গেলে টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মোহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না। এই নবীজিরে তিল তিল করে তারা মাইরা লাইতো চাইছে রে আব্বা। আল্লাহর নবী সহ্য কোনো তান বরদাস্ত করে নাই। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। 53 বছর ছিল মক্কায়, নবী থাকতে পারেন নাই মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তুমি আমি কোহানের তাল গাছ হইছি, অহনদ বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়ান লাগছে না, কেউ তো দরকারের তে আমরা বাদুর আইসে না যে হ্যাঁ ইসলাম মানন যায় না, আমি আর লেগে গ্রাম সাইডা দিয়ে আইয়া পড়ছি এই ডিব্বা ডাব্বা লইয়া, এরকম আমরা রইছে না আব্বা। এই নবীজি রে, এই নবীজি যেই নবী আটটা গেল মাথার উপরে ওই মেঘমালা ছায়া হইয়া হইয়া যাইতো, সুবহানাল্লাহ কইরা। যেই নবী হাইটা গেল মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইতো, এই নবীরে তারা ছাড়ে নাই। তুমি আর আমি কেডা বুঝা হইনা ইসলাম মাইন? ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। মনে রাখবা, ইমান মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? রাজি আছেন সবাই? আমরা ইসলাম মানতাম গেলে জান্নাতে তো সুজা নাও আব্বা। এর লেগে আল্লাহ নবীজিরে পাঠাইছে, দিয়া শুরু করছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি মডেল, আপনি নমুনা, আপনি আইডল, আপনি আইকন, আপনি আদর্শ, আপনি হলেন নমুনা। ও আমি যদি এখন আইয়া সেটা প্রফেসর সাহেব কই, প্রফেসর সাহেব আপনি বলে ব্রাহ্মণবাড়িয়া বোতলের ফ্যাক্টরি দিছে, মনে করেন উনি বোতলের ফ্যাক্টরি দিছে, কি দিছে? আর এটা কি তারে কারে জিগাইতে আছে? এটা কি দিছে? কিটা দিছে? বোতলের বানাই না, দোহান দোহান বোতল বানাই না, কি দিছে? দোহান দিছে। আমার তো বিভিন্ন জায়গাতে যাই পানি টানি নেওয়ার লাগে না, আমি গিয়া সেটা মনবাড়িয়া এবার সেটা বার করছি কলেজের পশ্চিম দিয়া বাস গিয়া সেটা গেলাম, প্রফেসর সাহেব, বাবুল ভাই, ইয়া ওই যে আমার তো একটা বোতল লাগে, খুব ভালো জায়গাতে পেয়েছে, আমি তো মার্শাল্লাহ ফ্যাক্টরি দিয়েছিল, তা আমি একটা বোতল বানাই দিচ্ছেন,
তো উনি লগে লগে আমার কি জিগাইব 1 লিটার না হাফ লিটার জিগাইবনি রে বোতলের সাইজ কি হাফ লিটার নাকি 1 লিটার বানাই দিতা তা আমি কিছু হাফ লিটার কয় কিরকম কোনো নমুনা টমুনা আসেনি তা আমি আমার খাদেমরে করলাম ওই ব্যাগের ভিতরে যে বোতলটা ছিল তো খাদেমে বোতল লয়ে গেছে পরে আমি বার করে দিছি এইরকম একটা বোতল বানাই দিবেন কেফরি কাটা মুখটা গিয়া সিহনের মধ্যে আচ্ছা শুরু হয়ে গেছে গা এটা এমনি লাগাই রাখুন যায় আমি বিভিন্ন জায়গায় যাইতে পানি টানি লইয়া যায় গরম পানি যেন না গলো এরকম করে শক্ত করে দিয়ে এবার একটা কইসি পরে এবার একটা আট টেনশন করানো লাগতো না আয় বানাই না ওখানে এবার কর্মচারী বোতল বানাই আমার কাছে লই আইছে ও একটা সামান্য একটা বোতল বানাইবা বেড়ায় আমারে কয় নমুনা আসেনি তাইলে একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে আপনি সোনার মানুষ হইবেন নমুনার দরকার আসেনিও আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তুমি যে সোনার মানুষ হইতা চাও তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা তোমার মডেল তোমার আইডল তোমার আইকন তোমার নমুনা বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগে রে যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবো আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আমরা তো সব একবার হইয়া যাই গেতাম পারতাম না আজ আমরা সেরা সন্তান কারে কইরা ওইতাম চাননি আমার আব্বাই যেন আটটা কয় আমার ফুতের মতো ফুত হয় না আমার মায়ে যেন কয় আমার ফুতের মতো ফুত হয় না মানুষের আর 10টা ফুট থাকে কি হতো এরকম একটা থাকলে 10 মাশাল্লাহ কলজার টুকরা তে মা ছাড়া কিচ্ছু বুঝে না মিলাদ ফইরা যদি তাবারু পায় হ্যান তো মাল লাগিয়া কদুর লইয়া ইয়ে সেই দিন ফেসাইয়া জিলাপি বেড়াই আনছে রে অনেক গরিব ফুতে মাল লাগিয়া দেখবা এমন টান মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতে সময় একটা আপেল কিনছে কিনা মার ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে মায় কয় কি তারে দরজা বন্ধ করছত কেরে আম্মা আমি গরিব মানুষ গো আম্মা তোমারে আমি আস্তা আপেল কোনোদিন খাওয়াইতাম পারছি না তোমার নায়নাত করে আমার ফোলা মাইয়ায় তোমারে জ্বালায় এটা ইয়া দাদি দাদি করণ শুরু করে তুমি আর খাইবা কেমনে আর যা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি আমি কাটটা দেম তুমি আমারে দেহাইয়া খাইবা মায়ও কান্দে ফুতেও কান্দে কিরকম মা কিরকম ফুত দোয়া করন লাগে না রে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ রায় হইছে ফায়সালা হইছে আল্লাহ আইন করে দিছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাও না তিনি হইল তোমার আম্মা তিনি হইল তোমার আব্বা ঠিক কিনা এই দুইজন হুজুর আদেন কে রে এদিকে আসেন মাদ্রাসার শত্রু না মাদ্রাসার শত্রু আপনার এমনি আদেন কীর্তন মাদ্রাসার মাহফিল সিফা দিয়ে বইয়াতে আর দেখেন তারা হুজুর দিয়ে কাটবো আর সাধারণ এসে বইয়া ফেলবে আড়াআড়ি টোটালি অফ আমরা আসল জায়গাতে ইয়া করছি এই যে ফাঁসে কবরস্থান অনেকের আব্বা হতাই রাখছো এখন অনেকের আম্মা গুমফারাই রাখছো আডে ওখানে আটানোর সময় খুব খেয়াল আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন শুনো আল্লাহ জানাই দিছে রে ইবাদত হবে শুধু আল্লাহর আর ভালো ব্যবহার সবার আগে পাও না আব্বায় আম্মায় আর নবী হইলেন উসওয়াতুন হাসানা মডেল তো নবী তো জন্মের আগে আব্বা হারাইছে 6 বছর বয়সে আম্মা হারাইছে তো নবী মডেল হইব কেমনে বাপের লগে কি ব্যবহার করছে বাপদা আসিলে না মার লগে কি ব্যবহার করছে 6 বছর বয়সে তো মা হারাই ফেলছে তো আমরা মডেল মানাম কেমনে কেমনে মানবা কইতে আসি লড়াচড়া কইর না কইরেটা কেমনে মানবা তুমি মডেল নবীজির যে আব্বা নাই নবী আব্বার লগে কিতা করছে আমরা জানাম কেমনে জানো জানবা আমি কইতে আসি তো জানবা
আব্বার লগে কিরা করছে, যে বেড়ায় চাচা পাইয়ে এরকম করে, এবার আব্বা পাইলে না জানি কিতা করলো হইলে রে, ঠিক কিনা ক? চাচা পাইলে যে বেড়া এমন করে, একটু মন দিয়া শুনো। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে না। 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই, এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কি কুদরত, প্রফেসর সাহেব গেছে কেমনে জানি একটা তারিখ মাইদি দিয়া খালি হইছিল, খালিটা হইছে তারও গিয়ে করে মুখ ফাতো উঠছে, কারবার খাফে খাপ মন্তাজার বাপ মিল্লা গেছে গাড়ি। আর নইলে আমি কোনো এত তাড়াতাড়ি বাদুর বাফুরে আইতাম পারলাম না। খুব মন দিয়া শুনো, উডাউডি করবা না, আসল জায়গা তাইয়া পড়তে আসি, কতক্ষণের ভিতরে মাইক সাইডা দেওয়া হইব। এরপরে তুমি 2 ঘন্টা হইতা থাকলেও কেউ তোমার এখনো কোনো ওয়াজ শোনাইতো না বইয়া। খুব সব নবীজির আব্বা কোনোদিন নবী আব্বা কই একটা ডাক দিতে পারে নাই। জন্মের আগেই নবীজির আব্বা এন্তেকাল করলেন। 6 বছর বয়স নবীজির, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আম্মার পাশে বৈশা বৈশা নবী কান্দে। নবীজি মার গালো দইরা হাত বোলা, আম্মা কথা কও না, কথা কও না, তুমি যদি কথা না কও কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা। নবী কান্দতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। নবীর গাল বিবি পানি পড়ে রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে। নাতিরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, নাতিরে, ও নাতি তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না। তোর কপাল রে দুই রকম, জন্মের আগে আব্বা হারিস, 6 বছর বয়স হয়েছে তোর মাও দুনিয়াতে নাই। নবীজিটা কান্দার কয়, দাদা আম্মা নাই তাইলে আমারে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে ঘুম পাড়াই দেবে। দাদার কলজারা ফাইটটা যায়, কয় কি আমার নাতিয়ে বুকটার লগে টান দিয়া কয়, তোর মা নাই, তোর আব্বা নাই, কি হয়েছে? আমি তোর দাদা আছি না, তোর দাদিও তো আছে, আজ যা থেকে আমরা তোরে রাহা, তুই আমার লগে ঘুমাইবি। নবী ঘুমাই গেছে রাতের বেলা। দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম পাড়াই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে? নবী কান্দে। দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে। নবী কান্দে। দাদা অসার ঘুম, ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা বান্ধবীরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইডল, আমার নবী আইকন। ও মা ফাড়া সন্তানেরা রে, আমার নবী কি নবী শুই না যাও। বাপের জন্য মায়ের জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লগে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, খেজুরগুলো ঝরে ঝরে পড়ে খরার কারণে, মানুষের খাবার নাই, পশু পাখিগুলা পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের বুকে চুষণ দিয়া দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, কার কাছে কি আছে জমা দাও। সবাই মিলে কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলা গোশত একসাথে করা হলো, ভাগ বসাই দিলেন। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাই গোশত দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, সবাইকে নবী গোশত দেবেন। সবাই গোশতের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে। যে আসে তারই এক ভাগ গোশত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়ল। নবী তাকায়া দেখে গুছা একটা মহিলা, বুড়া একটা বেডি, লাডি দিয়া ভর দিয়া
গুছাইয়া দাঁড়াই রইছে। নবীজি কয় বেরিটা চিনা চিনা লাগে, কেড়াইরা। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেরা দেখা চিন্না ফালাইছে, জড়াইয়া ধইরা আল্লাহ নবী হাও মাও করে কান্দে, আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে, আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। নবী বুড়া মহিলাটারে ধরে ধরে মাঝে আনলেন, নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন, মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন। সবাই চিন্তা করে নবীর ফুফুদেরকে তো আমরা চিনি, এই মহিলাটাকে খালাও না, ফুফুও না, নিকট কোনো আত্মীয় না, কারে নবী গায়ের চাদর বিছাই দিলেন। আর কোন মহিলারা আবার সাহস করে চাদরে বৈশাও গেলেন? কোন মহিলা এটা? আমরা তো চিনি না। মহিলা বসে পড়েছেন, আল্লাহ নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা রইছে। সাহাবাদের মনে বড় প্রশ্ন, কে এই মহিলা? আর এত বড় সাহস নবীর জায়গায় চাদরের ভিতরে বসে যায়। নবী বুঝছে তারা জানতো চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। নবী কান্দে, ডাক দেয়া কয়, সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাইছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। আমি মুশতাক ফয়েজি, আমি মুশতাক ফয়েজি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিলে যাই, কত মানুষ আমি হাতে ধরে, আমার হাতে ধইরা ধইরা আব্বার জন্য দোয়া চায়, হুজুর দোয়া কইরে, আব্বার জন্য দোয়া কইরে, আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায়, আমার তো চোখের পানি গাল বায়া বায়া পড়তে থাকে, আমারও তো আব্বা নাই। বেশি যখন খুব মনে পড়ে রে, মাহফিল থেকে আইসা মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে মাঝরাতে যাই, আব্বার মাথা বরাবর বইসা আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেননি? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের নায়িকা, আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, কত যারা বাংলায় কথা কয় মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে। আব্বা 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারা যে কবরে ঘুম পাড়াইলাম, আপনি কেমনে ঘুমান? বিছানার কোনো চাদর টাদর আল্লাহ দিছেন? শীতের ভিতরে মাটির কবরে আব্বা আপনি কেমনে ঘুমান? কেমনে আপনি মাটির কবরে ঘুমান? আপনার কি শীত লাগে না আব্বা? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আবার আব্বারে ডাক দিয়ে জিগাই, আব্বা আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ আমার খাদেম রে জিগায় কি পছন্দ, হুজুরে কি খায়? আমারে কত মানুষ কত কিছু খাওয়ায়, আপনি জান্নাতে কি খান, কবরে আপনি কি খান, জান্নাতে খানা টানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অবাদইরের মুসলমান, কোনদিন মুশতাক ফয়েজি আসে নাই, আর কোনদিন আসবো কিনা আমি জানি না। কোনদিন যদি আমি না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনে একটু চলল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, তোমার বাড়িতে যাবে। মুসলমান কাফন পরাইয়া জানাজা দিয়া রে মাটির কবরে তোমারে দাফন করে দেবে। কথাগুলা মাইনা মাইনা চইল, সবাই দেখবে মাটির কবর। তুমি কথা মাইনা চলার কারণে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।
আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহর নবী মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি? সাহাবারা মনে মনে জানতে চায় কার জন্য নবী চাদর বিছাইলেন। আবার নবী মুচকি হাসি দিয়া সবাই রে ডাইকা কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আমি আম্মা হারাইছি। আজকে যারে আমি গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলার কেউ না রে, আমি যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী 2টা ভাগ গোশত দিলেন। আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা টটলা আনছেন নাকি? 2 ভাগ গোশত দিয়া সবাইকে নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মারে ঘরে দিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গোশতের পটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয়, আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়েন, আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। আমি আছি, আমি আছি তো আম্মা। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আম্মায় কাল লগে খাইব, আছে নাকি না? 5 ভাইয়ে 2 দিন পরে পরে বৃহস্পতিবার রাইতে শুক্রবার রাইতে খবর দেয়। এক ভাইয়ে যেতে বাইতে হে, ভাই সাহেব ভগলে আইয়েন, জরুরি কথা আছে। মায় ফাঁসের রুম নামাজ পড়ে এদানি ফাস্টফুডে মিটিং করে, মায় কাল লগে খাইব। মার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, আমি কি এতটা খাওয়ান হইছি রে, আমি কি এতটা খাওয়ান হইছি? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া না না তুলে অর্ধেকটা দিয়া লাই। তোরা আমারই লইয়া মিটিং করস, আমি কাল লগে খায়াম। এর লাগানি তোরা রেফারে ধরছিলাম রে। মায় যায় নামাজও বইয়া বইয়া কান্দে, কত মানুষে দি মরে, আমার কেন মরণ হয় না? করছো কি তুমি? কি করছো? তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ফেরত ধরতে তোমার মা হিসাব করছে না। তুমি আজ মার লগে হিসাব মিলাও, তুমি মার লগে হিসাব দাও। তোরা কই যা, তোমার কত বড় সাহস তোমার! তোমার যদি একটা মাইয়া হইতো, তুমি তো মিটিং বইলা না হইলে মাটা তোমার মাইয়া মনে করো, তুমি না হইলে এই মাটার বাপ আর কি, তুমি না হইলে বাপ হও, এবিডি জি বানাই নাও। তোমার জিয়ের লইয়া তো মিটিং বও না, তাই কার ঘর খাইব। মারে লইয়া না মিটিং বও, এবিডের আরো 4টা ফুট আছে দেখা, মিটিং এর দরকার নাই। তুমি সিল্লান দিয়া কইতা পারলা না, কাম লাগলে আমি ফ্যাট মারিত লাগাইতাম, আমার আম্মা আমার লগে খাইব। পারলা না? তুমি এতটা না দান হইছো করে, তুমি তুমি কত বড় জালেম, কত বড় নাদান তুমি! মার ব্যাপারে মিটিং করো, কার ঘরও খাইব মা, এর লিগে তোমার ফেরত ধরছি। একটা ইট বান্ধা দেয় তোমার তল ফাটটার মধ্যে গামছা দিয়া, দেখি কয় ঘন্টা রাখতে পারো। এই তোমারে 10 মাস 10 দিন ফাটটার মধ্যে লইয়া আসছে, তোমারে লইয়া এই মায় ঘুমাইছে এই ফাটটার মধ্যে লইয়া। তুমি একটা ইট লইয়া এখান থেকে তুমি 3 লাখ ফিরে যাইতে পারতা না। 4 বার বইবা, 3 বার খুলবা, ফেসাব করতা বইটা লইলে এটা তোমার আবজা দিয়া রাখে। কিন্তু মায় তো এটা লইয়ে টয়লেটও গেছে, এইটা লইয়ে ঘুমাইছে, এটা লইয়ে খাইছে, 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন। ঠিক কি রকম? তামাশা করো, তামাশা করো। মার হিসাব দিলা, কত বড় কলজা তোমার! খুব সাবধান করে দিয়ে যাই, গজবটা টাইনা আইনো না, গজবটা টাইনা আইনো না। মাঝে কি নিয়ামত রে, এই দিন আড়াইব মা,
সেই দিন গইড়াইয়া কান্দি মা পাইবি না, পাইতি না মা, পাইতি না। ওখানে না মায় ফোসা ফোসা লাগে, মারা মইরা চাক না যে তার মা নাই, তার জিগাইও ডাক দিয়া ভাই মা যে নাই কিরকম লাগে, দেখো সিলিন্ডার দিয়া তে বেহুশ হয়ে যায় রে। অসলেও যদি মা ফইরা থাকতো তো কইতাম পারলাম বল মা আছে। একটা লোক নড়বানা, পেছন দিয়ে হাঁটবা না কেউ, যে যেখানে আছো ওইখানে থাকবা। এই তো পাশেই কবরস্থান, অনেকের আব্বা এখানে ঘুমায়, অনেকের আম্মা এখানে ঘুমায়। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের বাদুর মাহফিল আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা বাচ্চাকেও হাঁটতে দিও না, তামাশা করতে দিও না। সবাই মিলে দোয়া করব, সবাই মিলে একসাথে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। তার আগে আমি একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। অজুখানার এখনো সাদরা করা হয় নাই। হুজুর অজুখানার সাদ হবে, অজু করে মানুষগুলা মসজিদে ঢুকবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল অজু ও মিফতাহুস সালাহ, আর অজু হইল নামাজের চাবি। বলো সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, আর অজু হলো নামাজের চাবি। শুধু একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, এই অজুখানার ছাদের জন্য হুজুর আমি 1 নম্বরে দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বর, 1 নম্বরে কে আছেন? 10,000। মাশাআল্লাহ। আমার প্রফেসর বাবুল, এই গ্রামের কৃতি সন্তান, তোমার সন্তান আজকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের চাকরি করে। আমার ভাই গর্ভের ধন জনাব প্রফেসর বাবুল, ওনার পুরো নাম কি? শামসুল হক বাবুল ভাই। 1 নম্বরে আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, এই ছেলেটা বসন্ত, এই যে ভাই কাণ্ড দেখছেন, এই কথার ভিতর দিয়ে কেউ উঠতে পারে? কেমনে কই যায় মানে রে বেড়া, যার যার মাল্লাই গাতে এতে দোয়া করবি বেড়া। আহা আহ, গজব কি আর আমরা হুদু দিয়ে। আপনি তো, আমি তো আরো 2 ঘন্টা ওয়াচ করলে একটা লোকও লড়বেন না। এখন উঠতেছেন কেন আপনি? 10টা মিনিট বসেন। 2 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। কি নাম? মোহাম্মদ আতিকুল ইসলাম, আমার ভাই, আমার মহব্বতের ভাই আতিকুল। 2 নাম্বার, আবার আতিকুল চাচা চাচি সন্তান হারা। যদি বাচ্চা থাকতো চাচা চাচির নামেও দিত। আতিকুল এটা মনে রাখছে রে, আব্বা আম্মার নামে 10,000, চাচা চাচির নামে 10,000, আতিকুল দিয়া ফেলছে 20,000 টাকা। বলো মারহাবা। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, দেরি করবা না, পট 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 করে ধরবা। আমি হেই হুজুর না 2.5 ঘন্টা লাগাইয়া কালেকশন নাই। মোহাম্মদ মুশারফ হোসেন 3 নম্বরে দিল 10,000, যদিও নাম্বার 3, 1 নম্বরে 2 যোগ হয়ে 40 হইয়া মারহাবা কয় না রে। 4 নম্বরে কে আছো? 10,000। আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? সুহাল ভাই। সুহাল, কলজার টুকরা সুহাল, যারা করে খাইলাম তা না। আরেক সুহাল প্রবাসী, দেশের বাইরে থাকে, বড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি কই কি তারিতে বাইরে বাইরে ঘুরে কি রে? বিদেশ, বিদেশ। আমরা সুহেলে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 4 নাম্বার, টাকা হইয়া গেছে 50,000। 5 নাম্বার, কি নাম? রেশাদে 5 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60,000। মুরব্বী আব্বা, কি নাম?
না না 10,000 চলতে আছে, 5,000 নাই কেন পরে দিয়েন আপনি 5,000 নাম ক না না হাবড়া বুড়ে বেড়াই নাম ক হ্যাঁ মাজেদুল হক নগদ 5,000 বাকিতে 5,000 কেমনে টেহা আদায় করন লাগে না পারলে আমারে খবর দিবা মাজেদ কাকু নগদ দিয়া লাইছে 5,000 এবার আর ফুটাইতে মিললা বাপের নামে দিয়া দিব মার হাবা কয় না রে তারপরে এখনো কারা জানে আতাল নয়নে আমরা নয়নে রে দিয়া লাইব 10,000 হয়ে গেল 70 মার হাবা কয় না রে কে আছেন 10,000 10 মাশাআল্লাহ কি নাম রুমেল ভাই রুমেল মোহাম্মদ রুমেল যারা গড় খাইছিলাম তা কয় নাম যখন কইয়া লাইছে বিচার আবার করবো দিয়া লাই এই দে বালা তুমি আত্মুল্লাহ লাইছো ভালো হয়েছে না হলে তোমার 10,000 জরিফানা করে দিলাম হইলে তুমি 20,000 দেওয়ান লাগলো হইলে তুমি বাচ্চা গেছো তাড়াতাড়ি আত্মুল্লাহ বিচার আবার করন লাগলে 10,000 জরিফানা দেওয়ান লাগলো হইলে রুমেলে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 80 আশ মার হাবা কয় না রে আর মাত্র 2 জনে দিতেন পারবেন তারপরে টেহা লইয়া ঘুরবেন লইন্ডা পাইতেন না সাংঘাতিক হুজুর এটা অন্যরকম হুজুর আর কে আছেন 10,000 জনাব আমিন মাস্টার কি স্যার আমিন স্যারে আমিন কি সবাই জোরে কইবা আমিন আমিন হিসাবে আবার 20,000 দেন 10,000 টাকা দিয়ে একটি মানুষের দিয়ে আবার সার খাওয়াইতে পারতো বিস্কুট খাওয়াইতে পারবো কেউ সার করবো কেউ বাইক করবো এবার কেউ আমিনও কই গেলে কেউ আমিন স্যার ওনারা মানুষ করার কারিগর ওনারে মাস্টার বলবা না মাস্টার কইবে এবার আর আব্বায় এবার আর চাচায় মুরব্বীরা বন্ধু বান্ধব এবার আর মাস্টার কইব আমরা যারা এবার আর এই সুডু যারা সুডু আছেন সকলে কি আমিন মাস্টার না স্যার আমিন আমিন এত তানের ভিতরে দিয়ে আবার 10,000 টাকা হয় হ্যাঁ লাগতো না টাকা লাগতো না এবারে খুশি মনে দোকানের কথা হুজুরের মতো মাইস আমার এতবার ছাড় ডাকছে দিয়ালা 20,000 টাকা দিয়ে দিতে পারবো মাইসের টেহার লেগা নামকরণের লেগা কত টান করে কেন হ্যাঁ কি 20,000 কইলিটা কয়লা বেড়াই বেড়াই আমিন সারে দিয়া লাইছে 20,000 হয়ে গেল 1,00,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো উঠতো না সবার টেহা মসজিদ মাদ্রাসাত লাগে না যারও কর্তৃবাস থাকে রে কোনোটা মসজিদও ঠেহা দেয় কোনোটা ঘর লাগায় কোনোটা ফুলও লাগায় কোনোটা দিয়ে আবার টয়লেটও বানায় রে ঠিক নি রে সুতরাং সব টেহা মসজিদও লাগে না সবার টেহা মসজিদও লাগে না তোমার সাকপাল হইতে হবে তাইলে তোমার টাকা মসজিদও লাগবে কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও হুজুর আমিও 10,000 টাকা দিয়া দেবো ইনশাআল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ ভদ্র এলাকার মানুষ আমার রাত কোনো তারা খালি ফিরাইতো না ওই যে বইছে যে তারা একটা ঠুয়া দে উঠছে যেতে বেয়াদবি করছে না বই বইয়া উঠবা না কেউ এই কে আছেন 10,000 আর একটা লোক নাই প্যান্ডেলটার ভিতরে মাল লাইগা মন কান্দা না কলজা চিনচিন ব্যথা করে না কলজা মাল লাইগা না দিবা আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবে হ্যাঁ এটা নিয়ম এটা যে সারে চিনে কে তারে কিনে সয়দাবাদের বেড়া দিয়া যায় বাদুরের তারা তোমরা সু আঙ্গুল বইয়ে বইয়ে শুইতে থাকো আসেনি এরকম কারবার সয়দাবাদের বেড়া দিয়া যায় কে আর বাদুরের তারা দেখছে না দিয়া জিতছি এবার না দিয়া জিতছে এবার আরে মসজিদ টেহা দিত ফারন শাকও ফাল লাগে সব টেহা মসজিদ আইয়া না রে কথা যে মনে পড়ছে এটা কি কই দিতাম রে একবার মসজিদ দেখতে বাইর যাই চলেছি মসজিদ হুজুরে কতভাবে টেহা তুলছে এবার টেহা দিছে হুজুরেও টেহা তুলিন না এক্সপার্ট হাতে মনে করছে যেমনি টেহা তুলে মনে হচ্ছে পয়সাটা ফাল দিয়া দান বাক্স জায়গাইতে পারে এর লেগেতে পয়সাটা লইয়া মুঠ করে লইয়া বইয়া রয়েছে যেন ফাল দিয়া দান বাক্স না যায় কতক্ষণ পরে পরে খুললা চায় আসেনি পয়সা কতক্ষণ আত লইয়া থাকলে দেখবেন গাম দিয়ে উঠে গামে নিও
এবারে কতক্ষণ পরে খুললা দিয়ে গান মারিছে, এবারে পয়সার ফেল চাইয়া কয় কামতা পারবা, মসজিদও দিতাম না। এই কথা কইয়া যখন বাইতে লইছে আইতের সময় এগুলো তো করতে ঘুরিয়া গেছে, সন্ধ্যার পরে খালের তলে যাইতে খাল দো হুগাই রইছে। এবারে যে দৌড় দিছে 500 টাকা নোট খুঁড়েতে নাই, পয়সা তো নাই, 500 টাকা নোটও নাই। কতক্ষণ মোবাইল দিয়া বিচারছে, না পাইয়া বাইক গিয়া টর্চ লাইট হারিকেন এবিডিরে এইটান দিরে সবাই লইয়া ইয়া বিচারছে। ফজরের আজান দিছে, টেহা পায় না। আরেকবারে জিগা কি তো করতে আইলেন আপনারা সকলে মিললে? 500 টাকা সদগা দিয়ে আইলাম। 500 টাকা সদগা, তুমি সদগা দেই না বেড়া, যে বেড়া পয়সা মুট করে লইয়া বইয়া রইছ, না পাইলে তো সদগা দিতে সুবিধাই। ভাই সবার কপাল দান করতে পারে, একটা লোক খালি যাবে না। 20,000 টাকা টেহার। সায়দাবাদ নিবাসী মনির মেম্বার সাহেব উনি দিয়া লাইল 10,000, হয়ে গেল 1,00,000। মার হাবা কয় না রে। আরেকজন দেন 10,000, না দেরি 5,000 গোস্ত দিয়া ভাত খান, এবার নিরামিষ দিয়া দুগলা খাইয়ালন বেড়া, তুই হুজুরে 274 5,000 আইতে আসি, তুমি বইয়া থাও সিফা দিয়া লইয়া। এই 10,000 কেডা আছে? আল্লাহ কই আলাইছি, আল্লাহ একা লোক লাগে। আল্লাহ কিও বাদুর গ্রামে সব গরিব মানুষ নাকি? হ্যাঁ কি নাম? আক্তার হোসেন। তারা সারও কায়দা পাইয়া লাইছে, দেখছে সার কইলে 10-এ 20 হইয়া যাই। আক্তার এই বুদ্ধি করতেছে, তারা কইলে জানে স্যার না থাক, সাড়ে 10-এ দিন। আক্তার স্যার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,20,000। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক। মাত্র 3টা দরকার, আমি আর পরে চাইব না, ফার্স্ট সেকেন্ড থার্ড। মাশাআল্লাহ কিরাম সনমিয়া দিয়া লাইছে 10,000, আর মাত্র 2 জন দিতে পারবা। টেহা লইয়া ঘুরবা লইনা পাইতা না। সুড্ডা হাইতে যখন দইরা বকর করে গাই দিয়া টেহা ভাড়া করে নেবে, তখন টেহার চাইব। টেহা রেখে কই যে মসজিদ দিয়া আই ও মুরব্বে, ও মুরব্বী কোন তো নিষেধ কইয়া তো একবার কইয়া যেই বিপদে পড়ছি রে, এ বুর্খা গাউনের বাহির হইছে আমার। তোরা বেড়া কি কইতাম, আর যা শুরু করছ তোরা আমারে লইয়া করো করো, আল্লাহ দিন দিছে করো। এই দিনটা সবসময় থাকতো না, তোমরা আমিন কনা রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। আল্লাহ মাশাআল্লাহ। কলজার টুকরা যুবক রে, মুস্তফা সুজন, মোহাম্মদ সুজন, কলজার টুকরা যুবক, তার বাবির নামে এই দিয়া লাইছে 10,000। বড় আচ্ছা, ওর বড় ভাবি এই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,40,000। লাস্ট ওয়ান শেষ ভালো যার, সব ভালো তার। একটা লোক দরকার, 10,000 টাকা। একজন, লাস্ট ওয়ান একজন, শুধু একজন। কে আছেন? 10,000। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিতে পারবেন না, সব চুপ। যারা হাত তুলতে লইছেন নামাইলেন নিচের ফেল। কি ভাই? সেন্ট কি ভাই? কি আর সেন্টু? আপনি আমার হোনার লাগবে কি? সেন্টু কি নাম? সেন্টু কিটা কতক্ষণ পরে কোন বলটু সেন্টু কি আর নাম? আসল নাম কর। তাহলে সেন্টু রাজি হন কেন? এখন থেকে যদি ফিসে দেখেও সেন্টু কইয়া ডাক দেয়, আপনি আটটা থাকবেন কি বোকারে কই কইতাম পারতাম না। আপনি আজহার বাইকে ছাড়া আপনি সেন্টিমেন্ট এটা মানবেন না, মানেন? কেয়ামতের মজার আপনি সেন্টু করে ডাক দিলে সুন্দর লাগবে আপনার কাছে? সেন্টু আর নাম দিছে এটা পাইছে না, সল্টু রাখলেন নাকি রে? সেন্টু কত সুন্দর নাম, আজহারুল ইসলাম। করেনি এই কাম? আপনি সেন্টিমেন্টু ডাক দিলে কেউ শুনবেন না, আপনি দফাইয়ে আটটা যাবেন কে সামনে ফেল। সেন্টু কার আমি আজ থেকে সেন্টু না লাগাইছে, হুজুরে কইয়া গেছে এই সেন্টু বলতো আমার হইতো না। আপনারা যখন ডাক দিব সেন্টু, আমি তুমি দিব আসার ভাই, আমি তো এমনি বেড়াইতো মনে থাকবো রে। এবার নাম কি তারে?
সবাই বলো সেন্টু না আজহারুল? তোমরা কবে আজহারুল আজহারুল, সেন্টু না আজহারুল? মারহাবা বলো। আমারও তো সেন্টু ভাই ইয়ে করে আজহারুল, আজহারুল ভাই রে দিয়ালাইছে 10,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। 5,000 টাকা দৈন্য বেড়া খাড়ো ও 3 লাখ ফিরের সুহাগে কলজার টুকরা যুবকে সুহাগে দিয়া লাইছে 5,000, আর মাত্র 9 জনে দিতে পারবা। তাইলে আমরা এটারে 2 লাখ বানাইলাম টেহাডারে। 1 নম্বরে সুহাগি দিয়া লাইছে 5,000, 2 নম্বরে কে আছো 5,000। কি নাম? ডাক্তার। আপনি দিয়ে নিকান নেই। আরে না, একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিল। আরে বাবু না না না, এটা ধরনো যেত, ক্যাশ দিলে আমি লইতাম পারতাম না। একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কথাটা কি কয়ে লইতাম রে। আমি এক মাহফিল ডাক্তারের টেহা দিছি, আমি তো সরল বিশ্বাসে কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিলের সব খেয়ে রয়ে গেছে। হুজুর একবার আর টেহা পাই আপনি আমরার সকলের বিরুদ্ধে গেলেন গা। আমি কি বিরুদ্ধে গেলাম? তা আমরার অসুখ হইলেন না ডাক্তারের কামাই বাড়ত। আপনি আমরার সকলের শরীর খারাপ বানাইয়া হেবার টেহা কামাই বাড়াই দিছে। পরে আমি উল্টা দোয়া করে আইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও, হেতারা কয়ে খেয়ে দিয়ালাইছে কইয়ালাই। কি নাম না ডাক্তার? এমনি শফিক ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো 5,000 টাকা। এটা এই ফলা এটা যে আটলো থেকে এরা, হ্যাঁ আড়াআড়ি করো না। এই 3 নাম্বারে কে আছেন 5,000? আল্লাহ। হ্যাঁ নাম বলতে চা না কে? নাম না? আরে মাসালা বুঝে না রে আমরা তারারে। এই শুনেন, মাসালা হইলো লেহাম। একটু দাঁড়ান, অনেকক্ষণ বই আসছেন তো, কিন্তু দাঁড়ানোর দরকার আছে। একটু দাঁড়ান, কইতে আসছেন। এই শুনো, অনেকে মনে করে যে ডাইনাতে দান করলে বামাতে যেন টেন না পায়। কথা ঠিক। এটা হলো ব্যক্তিগতভাবে আপনি যখন দান করবেন বেড়াগিরি দিয়ে হাইবেন না। আর যখন মজলিসে দান করবেন বেড়াইতের মতো নাম আর উহি দিয়ে কইবেন আপনারটা হইনা আরো 10 জনে দিব, উৎসাহিত হইব। আপনার ওই হেতারা দিয়া যেই সব আপনি যে পয়লা জারি করে দিছেন সেই সব। নাম ক, আরে নাম কও না। রাজাউল ওখান থেকে নাম কইবেন, মসজিদে মাহফিল টেহা দিতে নাম কইয়া দিবেন, এতে অন্যরা উৎসাহিত হইব। রাজাউল ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 3 নাম্বার। ওয়েটিং এ আপনি আছেন কি নাম? শাহজাহান ভাই, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 4 নাম। আহা, আপনারা এখানে এই এলাকার কোনো লোক নাই? কইয়া টইয়া বয়াইতেন পারেন না তারারে? 2 মিনিট একটু অপেক্ষা করেন। মসজিদে 2টা টেহা উঠতেছে, হেবাটা সহ্য হয় না গিরে? হ্যাঁ মসজিদের লাগে তোমার তোমার টিকে। এই 4 নাম্বারে কে আছেন 5,000? আনোয়ার ভাই 4 নাম্বারে 5,000। 5 নাম্বার। এতগুলা মানুষ, হ্যাঁ কি নাম? রফিক ডাক্তার সাহেব, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 5 নাম্বার। আর 5 জন মাত্র, পটপট দিয়ে দিবেন। এই আমার কলজার টুকরাটি করে এই যুবকগুলা দাঁড়াও। আপনার বাড়ি কি এই গ্রাম না? তা আপনি বাইরে দেন, আপনি কি আপনার টামলে দিবেন, বাইরটা বাইরে দেবেন। মারহাবা কর। আর কে আছেন 5,000? 5,000 নাই নাই। আহা, হ্যাঁ নাই 5,000 দেন না একজন। আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, মাশাআল্লাহ। এই তো কলজার টুকরা যুবক, কিনা মোহাম্মদ সোহেল মিয়া দিয়া লাইছে 5,000। কতই সুন্দর হইতো, মনটা ভরে যেত যদি 4টা লোক পেয়ে যেতাম, 10 জন হয়ে যেত। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আমার যুবকগুলো, আমার কলজার টুকরারি। ইচ্ছা করলে তোমরা এটা আমারে শরম না দিলেও পারো, যে আছে রে আমারে শরম দেবে না।
কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তারে শরম দিও না। মাশাআল্লাহ। দিন ইসলাম ভাই, হ্যাঁ আমি কইলাম দিন ইসলাম, তোমরা কইলে বা জিন্দাবাদ। দিন ইসলাম, আমরা দিন ইসলাম আছে, খালি জিন্দাবাদ রানলে সারে রে। দিন ইসলাম, আমরা দিন ইসলাম ভাই দিয়া লাইছে 5,000, ও হয়ে গেল 6 নাম্বার, না 7 নাম্বার, না 6 নাম্বার। আর মাত্র 7টা কলজার টুকরা। আমি মন দিয়া দোয়া করাম রে, মনটা খুব খুশি হইব আমার। আল্লাহ আমি চাইছি, আল্লাহ আশা কইরা, আল্লাহ 7টা লোক আমার দাও আল্লাহ, তুমি ইচ্ছা করলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে আল্লাহ, একটু মায়া লাগাই দাও, মসজিদের জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ। একটা লোক আমার লাগে, কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা আব্বার নামে। আম্মা সাইয়া দিছে রে, আব্বা সাইয়া দিছে কবরের। আর 2 জন, আরেকজন হয়ে গেছে, 8 হয়ে গেছে। ও 8 জন হয়ে গেছে 5,000 করে, আর মাত্র 2 জন। 2 জন ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক, মাশাআল্লাহ। কি নাম? 10,000 এডি ভাড়াই। এবার আর আমার কথাটি এবার আর খুব কষ্ট লাগতেছে, আরে হুজুরে কত কথা কইতে আছে রে, 10-5,000 টাকা লেগে যা, আমি 10,000 দিয়ালাম হুজুরের জন্য, আর কথা কন না লাগে। আবদাল হোসেন ভাই উনি দিয়া লাইলো 10,000, হয়ে গেল 50,000, আগে ওইয়া রয়েছে 1.5 লাখ, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ, আমিন কর। সবাই নামাজের মতো বসেন, এখন আমরা তওবা করব। সবাই নামাজের মতো বসেন। আর 1,000 2,000 যারা দিতেন চান, 500 100 যারা দিতেন চান, আমার ফলাফাই নেব। হুজুরে কো হাফেজ হুজুর কো ফলাফাই নেব, বরিশন কিনতে এদের ভিতরে ডুহান ফাটাই দেন ভিতরে। 1,000 2,000 100 200 500, একজন লোকও যাবেন না খালি। ভাই এই আজহার ভাই বসেন, আমি মনে রাখতাম পারছি, হেইটা আইসা না 2,191 সংযুক্ত রসুকার আইসা না, এটা আজহার ভাই মনে রাখতাম পারছি। এই গেটে যারা আছেন পারলে একটু বসেন, আমরা তওবা করবো সবাই মিল্লা। এই ছেলেরা ঢুকো ভিতরে, যারা আছেন 100 200 10 20 50, একটা লুকো খালি যাওয়া যাবে না, একটা লুকো খালি 2টা হইলেও দিয়ে। আল্লাহ আমি চাইছি আল্লাহ, ওমা এতক্ষণ লাগে নাকি ঢুকতে, ওমা ইতান এমনি ঘুরে গেলে হেন দেয়া, আরে হাতে হাতে লাও। এই অন্য লোক দাঁড়াও স্যার, এই তোমরা গ্রামের তারা দাঁড়াও কয়েকজন, এই যাও বিসমিল্লাহ। এটা রেডি হইতে হইতে ধাই ধাই পয়ে যাবো কাবে। রোমাল আনতে গেছে, এই রোমাল ফালাও, হাতে হাতে লাও। সেই দিন একবারে গামছার মিতে লাগে গলার মিতে ফাঁসি ফুটে গেছে। হ্যাঁ লন বিসমিল্লাহ লন, সবাই আমার সাথে পড়েন, উচ্চান না কেউ, দোয়া হবে এখন। সবাই কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জোরে কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি। পড়তেন না, মনেও থাকতো না, মনেও থাকতো না আপনার, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে কি করবেন দেখবেন, গিয়া দেখবেন জান্নাতের ভিতরে আপনার লেগে জায়গা রাখিয়া বালিশ টালিশ বিছাইয়া বিছনা টিছনা কইরা কম্বল টম্বল দিয়া রাখছে, আপনি গইরাইয়া ঘুরতে আছেন ঘুমাইতে। সুবহানাল্লাহ কয় না? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে
জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। একটা ফুসি লইয়া যাই, কিছু না কিছু লইয়া যাওয়ার লাগবো তো। মানুষ আন্দাইলে তো আর তো লইলো দেখো লাড়ি লইয়া আনে, একটা না একটা ফুসি লইয়া যাই। আমি মোশতাক হই যে কোনোদিন আপনাদের কাছে আসি নাই। আচ্ছা, আমার ওয়াজ ইউটিউবে শুনছেন কাটা কাটা চাই? ও আমি ছাড়া তো সকলে শুনছে, হুজুরও শুনে। হুজুরও ওই যে কাম থাকে না যে তোর হইতে হইতে শুনে, কি কথা মার হাবা কর না কেন সারছে এটি লই আবার এখন আইসেন কিন্তু এখনো রাখতে দিলে তো কি তা করবো বুঝছে তো এখনো করে রাহেন পরে দি ওখান গলা মারা বন্ধ ফটো ঢালে না যেই কথা কইতাছি কথাটা শুনে তো একটা না একটা ফুজি লইয়া যাবে, আল্লাহ ডাইল্লা দিব দেখবে। আমি মুস্তাক হই যে কোনোদিন তো আপনাদের গ্রামে আসি নাই, এমনি শুনছেন নাগাইশের ফির সাহেব মুস্তাক হই, আমার সম্পর্কে কিচ্ছু জানেন না আপনারা। আপনার প্রফেসর সাহেব, আরে বললাম যে রাইখা দেন এখন প্রফেসর সাহেব, আপনার হাফেজ সাহেব কি নাম? হাফেজ আবদুল্লাহ। আরো কারা গেছি? বিল্লাল। বিল্লাল কো এই তারা বিল্লাল ভাই, তারা মিল্লা গেছিল আমার দাওয়াত দিতে। তারা দেখতে আইছে কি কারবার, তারা দুনিয়ার তো খাইলে হুদা ঘুমাইলে আর খাইলে, তা আমরা তো শাকও পাল নাইসার ভাই খাই, যদি কই থাহাম তার আরো খুশি হয়। তো থাহনের তো সুযোগ নাই, খানার ঘুমানটা তো জিন্দেগি না। বাংলাদেশে অনেক ফিসাব পাইবা, হে খাইতে আছে বই বইয়া, মনে হয় যেন একজন বইয়া রয়েছে, আসলে 5-6 জন। এরকম শৈলে দেখলে মনে হইব 5-6 জন একখানে বইয়া রয়েছে, তাই না দেখবা লড়ে না একটাই ফ্যাডে ফুডে ওই রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন নিবে টেহা দেয়, বইয়া বইয়া খায়, সরম নিয়ে আসে না। উজবিল্লা করতেন না না এটার নাম ফিসাব না। তো ফিসাব মানে বইয়া থাহন মানুষে যা টেহা দিব, আপনি খাওয়ন খাইয়া আবার উঠা লাহন, এটার নাম ফিসাব। ঠিক কিনা কও? ফিসাব মানে হইলো আপনি রাস্তা দিয়ে হাইব, সুখে দুঃখে হগল তাকে ফিসাবে দৌড় দিয়া যাইব, এটা হইলো ফিসাব। আল্লাহ নবী দিয়ে করছে, সাহাবারা এটাই করছে, আমরা ইয়ে সেটা অনফলটি লইয়া লাইছি। কেমন খালি খাইবো ঘুমাইবো টেহা কামাই করবো, এই দান্দার ভিতরে আমরা ঢুকে গেছি গা। ঠিক কিনা কও? আমি মুশতাক হয়েছি, আমারও লক্ষ লক্ষ মরিদ আছে। আমিও গড় হইত্যা থাকলে আপনার মাহফিলের টেহারা গড় হইত্যা থেকে পাওয়া যায়, এক ঘরটা বইয়া থাকলে। যে গাইয়ান প্রফেসর সাবরে আমাদের দাওয়াত দিতে গেছে, কিরকম পরিমাণে লুক আর গাড়ি আইছে একদিনে দাওয়াত দেওয়ানের লেগে, না বেটাগিরির কিচ্ছু না, এটা তো আসতেই আছে লোক। তো এটা হলো বইয়ে বইয়ে খাইতাম কেন? আমার আল্লাহ হাত দিছে, ফাও দিছে, মুখ দিছে, নাক দিছে, কান দিছে, চোখ দিছে। আমার মতো ওরা মাটি কাটলেও তো 500 টাকা রুচ পাওয়া যায়, অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করন যায়। হগিন দিবে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, নাদানের মতো হেঁটে বইয়া বইয়া খাইবা। ঠিক কিনা কও? ফিরালি একটা সংসার জুড়ছে, এটার নাম ফিরালি না। সংসারের জন্য করবা কিছু, সমাজের জন্য করবা। এই যে করোনা গেছে, দাদাগিরি না বুঝনের লিগে কইতে আছে। করোনার সময় ডরে কেউ করতে পারে না, আমি বাজার কইরা ফটলা বান্ধা বান্ধা রাইতের বেলা গাড়ি লইয়া গিয়া ডাক দিয়া দরজার তলে দিয়া দিয়া বাজার করে দিয়েছি। ফুচে গেছি কেন? কমছে না, আল্লাহ আরো ডাইলা দিছে। সব আল্লাহ কোনো কেন? গত বছর জামবেগুল বন্যা হইল, আমার নতুন মসজিদ যেটা করতে আসি 30 কোটি টাকা বাজে, এটার একতলা ছাদ হইছে। তখন আমি 15 দিন আমার পরিবারতে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা চাউল ডাইল ফটলা বান্ধা মানুষের ঘরের দরজাত গেছি, পানি ভাঙ্গা বেরিয়েতে দেখে খাইন্দা দিছে, হুজুর আপনি একটা কাম করছে, আপনার মতো মানুষ এটি লইয়া হেন আপনি আইয়া পড়ছেন পানি। আমি আপনারা আমার সবসময় দেখতেন, মন রায় কয়, আমার দেখতাম মনে করেন আপনারা কেমনে আছেন, ক্ষতি হয় নাই তো, আল্লাহ আরো ডাইল্লা দিছে। সব ভালো লাগলো না কেন? আমি চিন্তা করলাম, মসজিদ তো অনেক জায়গাত আছে, মাদ্রাসা তো অনেক জায়গাত আছে, গ্রামে গ্রামে হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাজ। ইঞ্জিনিয়ারের ডাকায় কইলাম ডিজাইন কর মসজিদ আর হাসপাতাল একলগে। কই হুজুর কীরকম? আমি কই মোটামুটি এইরকম, আমি যে বিভিন্ন দেশে যাই ছবি টবি তুললাম, সেইটা ডেরি দিলাম। আমি বললাম এই জানালাটা এইরকম হইব, মসজিদটা এইরকম হইব, দরজাটা এইরকম হইব, সিঁড়ি দিয়ে দোতলা তুলতে যাইবা গা সংসদ ভবনের মতো, 125 ফুট লম্বা সিঁড়ি, 125 ফুট লম্বা সিঁড়ি, নিচতলাতে দোতলা তুলতে যাইব গা, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। ভালো রেবিল কইছি আইকিউ কান এতেন আইকিউ টান না, আমার কয় নেন হুজুর আঁকছি। আমি সেই এদিন বিরাট বড়, আমি কি তার এটা হুজুর ওই যে মসজিদ আর হাসপাতাল করতেন যে আইকানস ওই বড় দেখা যায়, কত বড়ই। আমি কীরকম বড়? এক লোকে মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? করছো কি তা? কয় নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তলায় নামাজ পড়বো 6000।
আমি এটা করতে কিরকম খরচ হইব? 30 কোটি টাকা। আমি কি জীবনে 1 কোটি দেখ সত্যি জীবনে? আরেকবার কান্দন 30 কোটি তুলে দিছ? হ্যাঁ দেখছ জীবনে 1 কোটি? জি না হুজুর দেখছি না হুজুর। তো আমি কি চিন্তা করলি না আমি বাঁচার না মরা মেরে যাকে সাপ দিলি যে আমার? হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই বললাম। তখন নিয়ত করলাম আল্লাহ আমি তো সারা বছরে মাহফিল করি, 36 বছর তো মোটামুটি মাহফিলের বয়স হয়ে গেছে। যাও মনে করছি যে 35 বছর রস করছি, 1 বছরের টেহা মাহফিল করে যত টেহা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, আমার মতো গরিব মানুষ 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে গত বছর জুন মাসের 1 তারিখ, দোতলার ছাদ হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ, এই গত মাসে। এখন 3 তলার কাম চলতেছে, আগামীকালকে পিলারগুলার ঢালাই হবে, 3 তলার ছাদ দিয়া দেবো কিছুদিন পরে। এই দোতলার ছাদটা পর্যন্ত করতে আমার প্রায় 6 কোটি টাকা খরচ হয়েছে। 15 না 16 লক্ষ টাকার মতো আমি এখন একটু ঋণগ্রস্ত। তো 6 কোটি টাকার কাম করলে 15 লাখ টাকা কি টেহা নি? এটা তো ফুয়েল লগে কেন? হ্যাঁ, কিন্তু ঋণ তো হ্যাঁ টেহা তো খুঁজে। এখন আমি এই মসজিদটার মধ্যে যে মাহফিলতে যাই, গিয়া মসজিদের ছাদও দিই, সব ঘুমায়। আমি কোথাও আডি চাই কিছু নষ্ট হইতেছে নি, কোনো তান পড়া রয়েছে নি, মনটা কান্দে। মাঝে মাঝে আকাশের দিকে চাইয়া কান দিয়ে আর কই আল্লাহ আমি যে ছাদরা মসজিদটা শুরু করলাম যদি শেষ করতাম না পারি, যদি মরে দিকে আল্লাহ তুমি আমার এর দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা এরপরে যেন আমার এন্তেকাল হয়। আমিন কইতাম না? আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। মসজিদটার জন্য আমার এত মায়া। মসজিদটার খবর যদি মাদ্রাসাত না থাকি 2-3 বার না লইলে আমার শান্তি লাগে না। এই মসজিদটা আমার স্বপ্ন। একদিনের কথা শুনেন, রাইতের বেলা আমি সাধুরটা কানতে আসি, দেখি যে একটা সিএনজি এখনো ব্রেক করছে, ওই আওয়াজটা যে থামা গেছে গা হুন্ডাসের আমি চাইয়া দিয়ে এক সিএনজিও লাই, সিএনজিটা থামাইয়া ধান বাক্সের ভিতরে টেহা দিয়া আবার শু করে যা গেতে আছে। আরেকদিন এক হগিন্দি বেটি ভিক্ষা কইরা এখন যা যাইতে আছে ফলাফানি জিগা কিতা ওইটা হুজুরে কিতা করতে আছে এতরা? কয় মসজিদ আর হাসপাতাল করবো। খালি বাপুরে করছে কি তারি এত বড় খাড়ি আছেন কি বাবাই? কয় খাড়ি তো আছে, মাদ্রাসাত আছে, কয়েকটা খাড়ি লই আইয়া খাড়ি ডাইল না আনছে পরে বেরি ভিক্ষা করে যা পাইছে সবটি ডাইল্লা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইতে নিলাম আজ মসজিদও দিয়া গেলাম গা ভিক্ষা করে না বেরি। আমার মসজিদে আমার একটা স্বপ্ন, আমার স্বপ্ন আমি কান্দা কান্দা সবার লেগে দোয়া করি। আপনারা এখনো যারা আছেন, শুধু আমি আবাদুর আইছি না, কিন্তু আমার এলাকায় দইটা ময়মনসিংহ হালুয়াঘাট গেছিলাম সেদিন, 300 কিলোমিটার জার্নি করে গেছি, 300 কিলোমিটার জার্নি করে আইছি। ওয়াজ করছি মাত্র 2 ঘন্টা, আর জার্নি হইল 600 মাইল, 600 কিলোমিটার। এবার বুঝেন নমুনাটা কিন্তু সেই তুলনায় আপনারা তো গাড়াতে না গেলাম করতে পারি। হ্যাঁ আমিন কর না কেন? একটা ঢুকো দয়া করে খালি যাইয়েন না, আমার একটা আবদা, আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি মারাত্মক টেনশনে আছি মসজিদরা লইয়া। আসেননি কেউ এখনো যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদ, এত বড় মসজিদ, আর প্রফেসর সাহেব তো নিজে দেখে আইছে, আবদুল্লাহ তো নিজে দেখে আইছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা এই আপনার এত বড় মসজিদ আমি দিয়া শরিক টাকা যেন কইতাম পারি কেয়ামতের ময়দানে 5,000 টাকা আল্লাহ তোমার অলির মসজিদের মধ্যে দিয়া, তোমার এই মরহুম মকফুর আমার দাদা যান আল্লাহর বড় বিরাট বড় অলি ছিলেন, বুজুর্গ ছিলেন, ওনার এই স্বপ্নের এই মসজিদ আমি এই কাজ করেন না, মুনি দেউন না, আমার এই মসজিদ রাত কেউ যদি মনে করেন যে হুজুর আমি আপনার নগদ 1,000 টাকা এইমাত্র দিয়া আপনার লোকে শরিক থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহালান সাহালান মারহাবা, আপনাকে স্বাগতম, আল্লাহ আপনার কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দাও, হ্যাঁ পাঠাই দাও, হাতে হাতে দিয়ে পাঠাই দাও। কি নাম? হ্যাঁ মোহাম্মদ ইমান হোসেন, নগদ দিয়া দিছে 1,000। আর আমরা প্রফেসর ভাইয়ে আমার খুব বেশি মহব্বতেরও এবারে গেছে, পরে আমি ফিরাইতাম পারছি না এবারে, ওই যে কইতাম কারবার ঘটে গেছে খালি হইছে ফাহেদি আবার ঢুকা হয়েছে। আমরা প্রফেসর সাহেবে উনি আমার মসজিদের জন্য 5,000 টাকা এনে নিজ্ঞান আপনারা মসজিদের থেকে। মাশাআল্লাহ, কি নাম না? আতিকে, আমার খুব কলজার টুকরা। আমি তো আগে দেখছি মনে হয় আমি খাইতাম বসি, পরে হ্যাঁ গিয়া বইছে, তারপরে আতিকের লেগা আমি দোয়া করি। আতিকে দিছে 1,000। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। কেমন মাশাআল্লাহ
মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1000। আমাদের এই গ্রামের সন্তান, আমার গর্ভের ধন। আমি দেখে বুঝছিলাম কিচ্ছু একটা হইব, কিন্তু আমি বুঝছি না কি তা। আমরা এই টিউশন, মাশাআল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার, উনি ইনশাআল্লাহ 1000 টাকা দেবেন। কেনা মুশারফ, আমার কলিজার টুকরা। এটা কি করলেন? এটা একটা কাম করলেন, সরমেনা দিলেন আমারে। এই গঞ্জি ওই বসার, ওই মসজিদে 2টা টেয়া দেখছেন নি কারবার? অনলাইন সেই কথাটা কইতো না যে হুজুরে দোয়াটা করতাম পারলাম না, এই হুজুরে মসজিদে টেহানা তুললে তো কেউ আর গেল না। এই কথাটা আমার লেগে সরম না? হ্যাঁ, একটু বন সারছে তো, যারা দিব দিব। আরেক ভাই দিছে 500 টাকা। মাশাআল্লাহ, আমার আব্দুল্লাহ, আমার কলজার টুকরা, খুব ভালো ছেলে, মুআদ্দাব ছেলে। জামালে وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদের নেক আমলি এই দুরূদের নেক আমলি জান্নাত তোমার
ঠিকানা আল্লাহ হাম্মাস মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি জীবন যদি যায় চলে যা ইমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ইমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহ মাঝে দাঁড়া وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة لنا اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কসবা উপজেলার বাদুর পূর্বপাড়া দারুল জান্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান ও কবরবাসীদের মাগফিরাত কামনায় ইসলামী মহাসম্মেলন উপলক্ষে
আজ 19 অক্টোবর, রোজ রবিবার। বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে মাগরিবের পর থেকে শুরু করে এই পর্যন্ত দিনের কিছু কথা শোনার, এশার নামাজ জামাতের সাথে আদায় করে আবার বসে যাওয়া, যিনি তৌফিক এনায়েত করেছেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হাফেজ মোশাররফ হুসাইন সাহেব, প্রধান হাফেজ হিফজ বিভাগ জামিয়া সানিয়া ইউনুসিয়া মাদ্রাসা সৈয়দাবাদ। আজকে আমার আগে কথা বলেছেন হজরত মৌলানা আল আমিন হুসাইনি সাহেব নেত্রকোনা। কথা বলেছেন মাগরিবের পরে আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের গ্রামের ভাগিনা পীরজাদা হজরত মৌলানা উবায়দুল হক নোমানী। প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ বিজেশ্বরী, হাফেজ মোহাম্মদ কাফায়েতুল্লাহ সিদ্দিকী, সহকারী শিক্ষক অদ্র মাদ্রাসা। আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে এসেছি, কিন্তু এই বাদর গ্রামে আমার আর আশা হয়ে ওঠেনি, এটাই প্রথম। আপনার এই পার্শ্ব দিয়ে আমি সামনের দিকে অনেক দূর পর্যন্ত কাইতলা পর্যন্ত গেছি, হ্যাঁ, মেহারিও গেছি, আবার হেগুল দিয়ে এদিকে আইছি, যাই গেছি আইছি, হ্যাঁ। কিন্তু এই বাদুর গ্রামে আমার কখনো আর আশা হয়ে ওঠেনি। যদি আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, ভালোবাসা ও কৃত্রিম আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি প্লিজড যে আপনারা ভদ্রতার সাথে আমাকে গ্রহণ করে সবাই মিলে চুপচাপ বসে বসে দ্বীনের কথা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আপনারা আওয়াজ করে বললেন, হ্যাঁ। আর মঞ্চে যারা বসা আছেন আমার দিকে ঘুরে বসে, হুজুরের চেয়ারটা একটু কোনাচ্ছা করে দেন, ঘুরেন, আপনি আরো ঘুরেন। এ ভালো হয়েছে না? আপনি বুঝেন নাই, আমার দিকে ঘুরে বইতেন, খুশি অন্য কিছু কইছি না। হুজুরের চেয়ারটা একটু কোনাচ্ছা করে দাও। কি কোনাচ্ছা করছো? আরো করো, পুরো আমার দিকে ঘুরাও। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আরেকটু করে হুজুর একটু আলগি দেন, ওজন বেশি তো। সে বুঝছে না? সে বুঝছে, হ্যাঁ। আমিন বলো। না, এই আওয়াজ হইতো না তো। তুমি আমরা ফাত করে আরো ঘুরতে হেন দিয়া, তোমার কাম কি হেন না? সারবে হাবারে দিব, বাতাস করবো, যাও। আমিন বলেন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না, সবাই বলবেন? আমরা প্র্যাকটিস করি একটু, হ্যাঁ। এটা বন্ধ করো, এগুলো বন্ধ করো, পকেটে ঢুকাও। একটা শব্দ যেন না হয়। তোমরা এই ছেলেরা কিন্তু অনেক বিরক্ত করছো, উনি তোমরা ধমকও দেওয়ান লাগবে, সাবধান। একটা শব্দ হবে না। যারা মোবাইল ধরে রেখেছো মোবাইলগুলো বন্ধ করো, হাতে যাদের মোবাইল পকেটে ঢোকাও। এভাবে রেকর্ডও হয় না, ওয়াজও শোনা হয় না।
এজন্য মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকতে হবে যদি কথা কিছু নিতে চান। গভীর মনোযোগ, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আমি মাহফিল রাখার সময় আমাদের প্রফেসর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের বড় জায়গা আছে? উনি আমাকে বলছেন, হুজুর বিরাট বড় জায়গা আছে। এই বড় যে দূরাইটা আমি বুঝছি না। উনি আমার ফালকি দিয়ে অন্তফাল্ল নইলে এই জায়গায় যদি মাহফিল হইতো। কারণ কিভাবে আপনি এখানে জায়গা দিবেন? লোক তো মাত্র আসা শুরু হয়েছে, এখনো তো লোক আসেন নাই। এই যে এখনই ওয়ালের বাইরে লোক দাঁড়াই গেছে। কেন আমাকে এত ছোট্ট একটা জায়গায় আয়োজন করলেন? সমুদ্র কি যাতা দিয়া বোতলও বেরো লাউন যাব? আমাদের কথা বললেন না। এই যে সর্দার বসেন, কথা কয়েন না। যার যে বুঝ করে বলবো সাইড পাবো। এটা মাহফিলের জন্য মোটেও পরিবেশ হয় না। এত ছোট্ট জায়গায় কি দরকার ছিল আমাকে আনার? লোকজন আসবে, বসতেও পারবে না, খাইতে খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, অন্তত বইতে তো দিবেন। এটা এত ছোট জায়গায় করাটা, যাই হোক, তারা আশা করে করছে, মনে করছে আপনারাও অভ্যাস খারাপ আছে। তারা দাওয়াত দিছে, ঘর ফিসে একজন, আপনারা হাফ দাইছেন ফিরতে নেন সবাই বইয়া দিচ্ছেন সুটটা সেটটা লইয়া। আমিন কর। কি কথা হয়েছিল? কয়েকজনে কন, কয়েকজনে দুম ধরে থাকুন নাকি? আস্তে আস্তে কন। এটা কথা হয়েছিল? বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?